আপনাদের সকলের কাছে আমি বলেছি লিটমাস টেস্ট, অর্থাৎ একটা টেস্ট দিই, যেটা বাজেটের শেষে আপনারা বলেন এটা পারলো কি পারলো না। যদি এইটা পারে এই সরকার, তাহলে এই সরকার অনেক কিছু পারবে। সেটা হলো সরকারের হাতে যেই সমস্ত শেয়ার আছে, সেটা তার প্রতিষ্ঠানে হোক অথবা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে হোক, সেই শেয়ারগুলো বাজারে ছাড়া। এবং এইটার সিদ্ধান্ত সাইফুর রহমান সাহেবের আমল থেকে হয়ে আসছে। গত অন্তর্বর্তীকালীন সরকার এইটা সিদ্ধান্ত নিয়েছিল পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য, সেইটা কিন্তু করতে পারে নাই। এটার একটা বড় কারণ হলো আমরা এই সমস্ত শেয়ারের বিপরীতে কমিটিতে বসে এবং তারা এটা করতে দেয় না। সেহেতু এই সরকার, যেই সরকারের অর্থমন্ত্রী স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলেন, তিনি যদি এটা বিক্রি করতে পারেন, তাহলে একদিকে পুঁজিবাজারের তারল্য, মানে এই যে পুঁজির সংকট মিটবে এবং ওখানে ভালো শেয়ার নাই এই সংকট মিটবে, অপরদিকে সরকারও কিন্তু টাকা পাবে, যেটা তারা আর্থিক যেই সম্ভাব্যতার সেইটার ক্ষেত্রে তার সাশ্রয় আসবে। একটা যদি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। টেস্ট দিতে হয়, তাহলে আমি এই টেস্টটা দিব যে সেটা হলো ওনারা বিক্রি করতে পারেন কি পারেন না। এতদিন পর্যন্ত ভিতরের চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকারও করতে পারে নাই। এই সরকার পারবে কিনা, যে সরকারের অর্থমন্ত্রী একসময় চিটং স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলেন এবং উনি সবচেয়ে ভালো জানেন যে পুঁজিবাজারের সমস্যাটা কি। পুঁজিবাজারের অন্যতম বড় সমস্যা হলো ভালো স্টক নাই, ভালো শেয়ার নাই, কেনাবেচা করতে পারে না। তো এক ঢিলে দুই পাখি হতে পারতো, অর্থও পেতে পারতো, বাজারকেও চাঙ্গা করতে পারতো। এইটা আমার জন্য একটা বড় টেস্ট হিসেবে আগামী দিনে থাকবে। আর সেটা লাস্টের কথা হলো চুরি করা টাকা ফেরত আনেন। ঢাকার ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জব্দ করেছেন আপনি, বিভিন্ন সম্পদ, ব্যাংক এবং ইত্যাদি, এগুলো বিক্রি করেন, এগুলি দ্রুততার সাথে আইনি ব্যবস্থায় বিক্রি করে নিয়ে আসেন। কালকে দেখলাম কি 44 কোটি টাকা বিদেশ থেকে এনেছে। তো ছোট মানুষদের ছোট টাকা এসেছে, বড় মানুষের বড় টাকা আসে না কেন? তো এইটা তো একটা বড় বিষয়। সেহেতু চুরি করা টাকা আনতে হবে, ব্যাংকের টাকা ফেরত দিতে হবে, সরকারের আয়কে ওখানে আনতে হবে। আমি মনে করি যে রাজস্ব আদায় বৃদ্ধি করার ক্ষেত্রে এখনো প্রচুর ব্যবস্থাপনা রয়েছে। যদি রাজনৈতিক অঙ্গীকারে ওনারা নিষ্ঠ থাকেন এবং একই সাথে আমলাদের প্রতিবন্ধকতাকে মোকাবেলা করতে পারেন, তাহলে এটা হবে। কেয়ারটেকার সরকারের সময় হয়নি, কারণ হলো তার কোনো রাজনৈতিক শক্তি ছিল না। এখন একটা বৈধ নির্বাচিত সরকার এসেছে, তার প্রথম বছরে যদি সে এটা না করতে পারে, তাহলে শেষ বছরে যে এটা আর পারবে না।